মাদ্রাসার দরকার আছে না নাই? এই সমস্ত মাদ্রাসা থাকলে কোন দিকে পেশাব করে কোন দিকে মুখ করে পেশাব করা হারাম এগুলো বোঝা যাবে। ইদানিং আরে বাপ রে বাপ, মাইয়া লোক পীর সাহেবের চতুর্দিক দিয়ে ঘোরে আর ডাক দিয়ে কয় আমি কি আমার বাবা আমার দাসিল সাবিতা তোমায় দিয়াছি দয়াল আমি কি আর আবার গান্ধার নাম রাখছে সিদ্ধি। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বন্ধুরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায় কি চায় না? তাহলে আওয়াজ দিয়া বলতে হবে বন্ধুরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন না বন্ধুরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ দয়া করো আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বাইগো নামাজ রোজা ছাড়ব না বাবা মার খেদমত ভুলব না। বলো নামাজ রোজা বনা বাবা মার খেদমত ভুলব না। নবীর সুন্নাত ছাড়ব না ভাইয়া নবীর সুন্নাত বনা ভাইয়া নবীর দুরুদ ভুলব না। লা ইলাহা জোরে লা ইলাহা বাইগো মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বলেন মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসা এক একটা এলাকার জন্য এক একটা ক্যাম্প। পৃথিবীর সব রাষ্ট্রে নিজস্ব সেনাবাহিনী ক্যাম্প আছে। যেই এলাকায় মাদ্রাসা থাকবে সেই এলাকার ইসলাম বিরোধী যত কাজ আছে এই কাজগুলোকে ঠেকানোর জন্য এই মাদ্রাসাওয়ালাদের ভূমিকায় বহিরাগত সম্পূর্ণ ইসলাম বিরোধী আক্রমণ এই ক্যাম্পওয়ালাদের দ্বারা ঠেকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের সেনাবাহিনী ক্যাম্প আছে বিশেষ করে বর্ডার সাইড এলাকা, যাতে বহিরাগত কোনো রাষ্ট্র থেকে নির্দেশে হামলা না আসে। সবসময় চোখ কান খোলা রাখতে বলে। এই এলাকায় এই মাদ্রাসাটা ছোট হোক বড় হোক এইটাও একটা ইমারতের একটা ক্যাম্প, যাতে কোনো বাবা খোর এই এলাকায় আইসা বাবারে হালাল না কইতে পারে। কথা হয় না? কোন গান্দা খোর যেন আইসা না বলতে পারে যে গান্দাও জায়েজ।
বাজাইরা কোনো ফকির এসে যেন না করতে পারে যে শরীয়তের মোল্লা বই ক্যাম্পের দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ বিধান নাই, নামাজ হইল 24 ঘন্টা। এই ধরনের ব্যঙ্গত্ব কোনো কথা যেন না বললে সারতে পারে, তাদেরকে যেন ধরতে পারে, এলাকার মানুষকে যেন ঈমান আমল বিশুদ্ধভাবে হেফাজতে রাখতে পারে। এই জন্য এই সমস্ত মাদ্রাসা ছোট হোক বড় হোক ক্যাম্প, কথা কোন ঠিক কিনা? এই ক্যাম্পের সৈনিক কারা, অফিসার কারা? সৈনিক হলো এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা। আমরা এমনও আছে আমাদের গুনার অভাব নাই, কিন্তু এই সমস্ত মাদ্রাসায় এত ছোট বয়সের বাচ্চারা লেখাপড়া করে যে বাচ্চাদের গুনাহ নাই। গতকালকের যে অবস্থা ছিল, এর এক অংশ বিজলি যদি নেপালে হইতো, আসমান যেভাবে ডাকছে, নেপালের অনেক জায়গার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না, বহুত ক্ষতি হয়ে যেত গবেষকদের মতো। কিন্তু বাংলাদেশে এত কিছু হয়, এরপর দেখবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম। কথা বলেন? আমাদের দেশে ভূমিকম্প হয় যে পরিমাণে, যেই মাত্রায় হয়, এর আরো 10, 15, 17 কম মাত্রায় ভূমিকম্প ভুটানে হয়, নেপালে হয়, কাইট হয়ে যায়। বাংলাদেশে কাইট হয় না কেন? গবেষকগণ গবেষণা করে বলেন, ইসলামী চিন্তাবিদগণ, যে আমাদের এই বাংলাদেশে এত ভূমিকম্প হওয়ার পরও, এত কিছু হওয়ার পরও বাংলাদেশ এত অক্ষুণ্ণ অবস্থায়, অক্ষত অবস্থায় থাকে কেন? কারণটা কি? পরে তারা গবেষণা করে বের করছে যে কারণ একটাই, বাংলাদেশের মতন পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে শেষ রাত্রে ফজরের আযানের আগে কোন রাষ্ট্রে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যেভাবে বাংলাদেশে কোরআন তেলাওয়াত করে, ওযু করে পবিত্র অবস্থায় আল্লাহরে আল্লাহ করে ডাক দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, এটা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে পড়ে না। এটা হলো বাংলাদেশের বরকত। এলাকার নাম হলো কালীগঞ্জ। দূরের থেকে মনে হইব যে গঞ্জের কালী, কিন্তু আসলে কালীগঞ্জ কালীগঞ্জ না, কালীগঞ্জ আলীগঞ্জ, নূরগঞ্জ, আউলিয়াগঞ্জ। কি কারণ? এই ক্যাম্পের দ্বারা, মাদ্রাসার দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মাদ্রাসারে যদি কেউ কয় ব্যাংকের ছাতা, একসময় আসিল না এরকম, যার যেমন ইচ্ছে এরকম করে মাদ্রাসারে ব্যঙ্গ করছে, এখন তাদের খুঁজে পাওয়া যায় না। আর ওয়াজ করতে যাইবেন, কত ধরনের কথা, হুজুর এই ওয়াজ এমনি করুন দিত না, এই ওয়াজ এমনি করুন দিত না, এই করুন দেব না, এই করুন দেব না, মানে হ্যাঁ করতে নিয়ে অনুমতি লিয়ে তার ওয়াজ করতে হবে। অথচ হেরা জিন্দেগিতে মাদ্রাসার বারান্দাও হাঁটে নাই। কথা কয় না? হেরা ইয়া হুজুর করে ডিরেকশন দেয় যে এই ওয়াজ করবেন না, এই ওয়াজ করবেন না, এই ওয়াজ করবেন। তিতারে তিতা বলতে হবে, মিষ্টিরে মিষ্টি বলতে হবে, টকেরে টক বলতে হবে, ঢকলারে ঢক বলতে হবে, ঠকাই না গ্রুপরে ঠক বলতে হবে। এটাই হলো হক পথ। এইটা যারা মানে না, তারা আসলে সত্যিকারের ক্যাম্পের আর্মি হইতে পারে নাই, সৈনিক হইতে পারে নাই, অফিসারও হওয়ার যোগ্যতা রাখে নাই। এই সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এই এলেমটা এই সমস্ত মাদ্রাসা শেখানো হয়। এই জন্য এই ক্যাম্পের দরকার। মাদ্রাসা দরকার আছে না নাই? কিন্তু জনম ভরা দেখবেন এক শ্রেণীর লোক আছে, হাজার ভালো কাজ করলেও দেখবেন কিছু লোক আছে ভালো কাজের বিরোধী। ইতিহাস থেকে পাওয়া যায়, মহিলার গর্ভে সন্তান আছে, মহিলা আগে থেকে নিয়ত করছে, আল্লাহ এটা ছেলে হইব না মেয়ে হইব আমি জানি না, যেহেতু আমি মুসলমান, যদি ছেলে হয় তাহলে মাদ্রাসা পড়াবো, এইটা আল্লাহর কাছে কইতেছে। তো বেড়ায় আবার এটা হুইনার দমক দিছে, আইতেরা কাজ গজারে তেল দেশ কে মাদ্রাসা পড়াবো, মৌলবি বানাইলে মৌলবি পাইব।
তো মহিলা কয়ে বলেছে বাপ পাক আর না পাক আমি এটা বিশ্বাস করি যে আমি মরলে জানাজাটা ভরে থাকবো। মহিলার কথাটা ঠিক আছে না? তো পুরুষ মানুষ তাক দিয়ে কইতেছে যে দেখ মনি তোর ফুতে মৌলবী কি করতে পারে। আমার ভাইরা আল্লাহর বান্দা দুনিয়াতে আসছে, মা বাচ্চাটার বয়স হওয়ার পরে 7-8 বছর বয়স হওয়ার পরে মাদ্রাসা ভর্তি করে দিচ্ছে। 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর লেখাপড়া করছে, আলেম হয়েছে। এবার মহিলা কইতেছে এতদিন তো খুব ভালোই বাহাদুরি করছো, বিরোধিতা করছো, এই যে আঙ্গুতে আলেম হয়েছে তাও আগে লুয়ে তো বেড়াই গেছে, আগে লুইতে গেছে কাটি বস্তা। হ্যাঁ ও কিছু নিচে ফুতেরা তো কিছু দিছে, ফুতে আলেম মানুষ, ফুতে পিছনে বাপ সামনে। হঠাৎ করে ফুতে পিছন দিকে চাইয়া দেখে যে আব্বাই নাই। আব্বাই গেল কই? দেখবেন যে সমতলে আটতে লইলে যদি কেউ আটকার নিচে হয়ে বইয়া পড়ে, পিছন দিক বিরা যদি দেখেন নাই, আপনার কিন্তু খুব কম খেয়াল হইবে যে নিচে বইয়া থাকতে পারে, এটা কিন্তু আইব না, খালি এদিক ওদিক চাইবে। তো পিছনে চাইয়া দেখে বাপে নাই, আরে আব্বাই গেল আব্বাই গেল, বালা করে খুঁজা দেখে যে আব্বাই কোনাটার মধ্যে পেশাব করতে বসে। এটা তো ভালো জিনিস, প্রাকৃতিক চাপ দিছে, পেশাব করতে বসছে। ফলায় এখন ভালো করে খেয়াল করে দেখে যে আব্বাই যে বইছে, আব্বাই তো গুনাহগার, আব্বাই তো পশ্চিম দিক চিনা বয় নাই, আব্বাই তো পশ্চিম দিকে মুখ করে বসে পেশাব করতো। আমি 12টা বছর লেখাপড়া করে আলেম হইছি, এই হক কথাটা কোন লেগে তুইছি, ঠিক না বাবা? তো এইবার যাইয়া চিন্তা করে দেখলো আব্বা কি স্টার্ট দিছেনি, না আব্বা স্টার্ট দেয় নাই। তো যাক বাসা গেল, তাই আস্তে করে বাপের পিঠে হাত দিয়ে আব্বাও পেশাব করবেন, ভালো কথা। তো এই দিকে না, এই দিকে কেবলার দিকে পশ্চিম দিকে মুখ করে পেশাব করে, এটা হারাম, একটু করেন। অন্যদিকে মুখ করে বইয়ার পর পেশাব করে বেড়ায়, ওই আদিল্লা রাগ করতেছে ঠিক হই, কিন্তু একটা কোতালি দিয়ে করতে যান লেগে তোর মায়ের করছিলাম মৌলবী বানাইস না। এই যে শুরু হয়ে গেছে, শান্তিতে মতও দিত না, শান্তিতে মতও দিত না। তো বেটা এমন করছে, ইমন গোড়া করছে, পূর্ব দিকে মুখ করে করছে। এখন তারা মাদ্রাসায় পড়ছেন বা যারা কোরআন হাদিস জানেন, সূর্য যেদিকে ডুবে এই দিকেও না যায়, সূর্য যেদিকে ওঠে ওই দিকেও না যায়। আপনারা কি আমার কথা আবার রাগ হননি? তো পূর্ব দিকে বসে পড়ে ফলায় আবার কয় মহা বেকায়দা ঘুরে গেল, আবার গেছে দেখ আব্বা এদিকেও যায় না। তো বেটার সেট কমবো না বাড়বো? ইমন বাড়া বাড়ছে। বেটা এবার উচ্চ দিয়া দহিন দিকে বসছে। আল্লাহর কি মেহেরবানি, ওই সময় বাতাস শুরু হয়ে গেছে, আউগা বাতাস। ওলাই চিন্তা করে দেখলো যে এইদিকে তো আর মাসালা নাই, কিন্তু আব্বাই যদি এখন স্টার্ট দেয় আর বাতাস যে বেলা আইতাছে, আবার কাপড় তো না বার করে দেবো, পেশা বেশি না। তো যাইয়া যেমন আবার কইছে আব্বাও এদিকে বাতাস শুরু হইছে, এদিকেও যায় ঘুরে। তো দিক হইল সাইডটা, তাই না? বেড়া এদিন না বুঝছে, বেড়া হট করে রাগ হয়ে কয়ে বসে দূর মুক্তাম না, দূর মুক্তাম। এটা কইয়া বেড়াই গেছে, গাঠি বস্তা থুইয়া গেছে। তো ঘরের বেরিয়ে দেখে যে জামাই একলা, ফুটে নাই। দেখো কি ও আঙ্গু ফুটে কই, তো পুরে রাগে ঠেলা ফুট ফুট কর আইতাছে, মোতাই বনে আইতাছে।
মুতবি না? মুতাই বনে আগে কইছিলাম মৌলবি বানাইস না। জানোস আমারে কি করছে? আমার এক মুতিরে 3 দিকে ঘুরে ঘুরে মুততাম কইছে, এলাকা জিদ্দে ঠেলায় মুতি হই নাই। তুই মুতবি না? মুতাই বনে 40 দিকে ঘুরে ঘুরে মুতাই বনে আইতাছে হুটুট করস মুতাই বনে বেডিয়ে যেমন ব্যাক করে বেডিকে আদি দেখি আমি কই বালা কথা হ্যাঁ কই মুতাই বনে। সমাজে এই ধরনের কিছু লোক আছে না, যারা আস্তে কথা কইব মনে করবেন যে বিতে বেজাল আছে। এটা কি বিয়া উচিত কথা কইতেছি? তো এইবার মহিলা কইতেছে তোমার মতন আমার মাথা গরম না, আয়ু কাঙ্গু ফুতে আয়ু জিগে কিরে তোমার মাথাটা গরম করছো। তা ফুতে আইছে বাদে জিগাইছে কিরে বাবা তোর বাপে সেচ্ছে কিরে? কাও মা উল্টা কথা কইেন না, আব্বার সেতা। আব্বার আমি বালা কথা কইছি, আব্বা পশ্চিম দিকে মুখ করে পেশাব করা না যায় হারাম। আব্বা আবার পূর্ব দিকে ফিরছে এই দিকেও না যায়, এরপর আব্বা দহিনে মুখ করছে, বাতাস স্টার্ট হয়ে গেছে গা। বালা লাগিয়া কইছি আব্বা সেইটা বলছে, আব্বা সেইটাকে মুতাম না। আচ্ছা হিলের মুখ না মুতলে আমার কি? মায় তুমি কও আমার আলেম বানাইছো, আমার সামনে যদি আমার সমাজের লোক কোন হারাম কাজে জড়িত হয়, কোন রাষ্ট্রপ্রধান যদি হারাম কাজে জড়িত হয়, মায়া আমি তো চিন্তা করে দেখছি যেহেতু আমি আলেম হইছি, রাষ্ট্রপ্রধান কেন পরিবারের প্রধান কেন আমার বাবাও যদি হারাম কাজে লিপ্ত হয়, আমি একজন আলেম হারামকে সাপোর্ট করতে পারি না, আমার বাবাকে আমি সাপোর্ট দেব না। মা আমি এই জন্য বাপেরও বাধা দিছি। মায়ের ডাক দিয়ে কয় যে ঠিক হইতো, যারা আলেম ওলামা হবে তাদের চিন্তা চেতনা থাকবে সরকার কে আইব কে যাইব এদিকে দরকার নাই, যার যার রাজনৈতিক দল তার কাছে। কিন্তু হ্যাঁ কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর সম্মানের উপর আঘাত করে, টুপিদারিকে ব্যঙ্গ করে, মাদ্রাসাকে ব্যঙ্গের সাদা বলে, মা বোনদের পর্দার বিরুদ্ধে যদি ব্যঙ্গ করে কথা বলে, ইসলামকে যদি কটূক্তি করে, এই আলেমরা চাকরি চিন্তা করে হক কথা বলা বাদ দিতে পারে না। আল্লাহ যাকে কবুল করবে তারাই দিনের পক্ষে থাকতে পারবে। এই ক্ষমতাটা কার? বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন, আমি যে কিতাবটা দুনিয়াতে বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ আকারে, গাইড বুক আকারে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম। এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইনে বামে ইচ্ছা করলে কেউ বাতিল ঢুকাইতে পারবে না। বাতিল ঢুকাইতে গেলে ক্যাম্পওয়ালার অফিসাররা সৈনিকেরা দূরে বলে। এই মাদ্রাসায় যে ছেলেরা পড়ে, আপনি যত বড় হাজি সাহেব হন, যত বড় কিছু হন, যত বড় রাজনীতিবিদ হন, যদি আপনি আটকা যদি সূরা ফাতিহার মধ্যে কইয়া বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়াল হাব্বু যুল আসরি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। মাদ্রাসার বাচ্চা ছেলেটা দুধ মুখে ধরবে না, কইব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কই গেল? পণ্ডিতি খাটবো? খাটবো। আমেরিকার জমিনে একটা হাওলারে ভূতে ধরছে, ভূতে বোঝে সুখে থাকতে ভূতে কিনা। খ্রিস্টান সে চিন্তা করলো মুসলমানদেরকে ধ্বংস করা যায় কিভাবে, চিন্তা ভাবনা করে বাইর করলো, আমার তো অনেক টাকা দিছে আমার ঘর, তো আমি এক কাজ করি, মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য তাদের একটাই কিতাব, মূল কিতাব কোরআন শরীফ হয় পড়ায় দিব, নাহলে ট্রাক ঘুরে ঘুরে কিনা সাগরে ফেলাই দিব, তাইলে তো মুসলমানের বাতি নিভে দেব। এটা সম্ভব হবে? হবে? কোরআন শরীফ কি কেরাসিন তেলে বাতি যে ফু দিলে নিভে দেব? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره
কাফিরুন। এই কথাটা কার? আবার বলেন কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন এটা এমন একটা বাতি, এই বাতিটা সুইচ আমার হাতে, ইচ্ছা করলেই কেউ ফু দিয়া বন্ধ করতে পারবে না। এই সুইচের, এই বাতির সুইচ কার হাতে? তো এই খ্রিস্টান পাদ্রী টাকাওয়ালা হইয়া মুসলমানদের লাইব্রেরিতে গেছে, তোমার দোকানে কোরআন শরীফ আছে? বলে হ্যাঁ আছে। কই যে আমি দুইটা ট্রাক লই আইছি, বইরা দাও। তো মুসলমান বেড়ায় মনে করছে সম্ভবত কোন মুসলিম মিশনে দান করব, মাদ্রাসায় দান করব, ট্রাক বইরে দিছে, টাকা বুঝা নিছে, ট্রাক বইরে দিছে। পরের দিন আবার 5 ট্রাক লই আইছে, 5টা ট্রাক বইরে দাও। এখন দোকানদার কইতেছে আমার কাছে যা আছে গতকালকে দিছি, আজকে সর্বোচ্চ আরেক ট্রাক হইব, পাশের দোকান থেকে আইনা দিতে হইব। আচ্ছা আপনি এদিকে কি করতেছে? তা খ্রিস্টান বেড়ায় কলার নারে আর ডাক দিয়ে কোরআন লইয়া বাহাদুরি করা, সব নিয়ে আটলান্টিক মহাসাগরে ফালাই দিতেছে। কেন? কারি কোরআন শরীফ ফালাই দিলে তো তুঙ্গবাদ তিনি বেঁধে বলে। তো মুসলমান বুঝা ফেলেছে এটারে তো টেহার বুঝতে ধরছে, এটা তো মনে করছে এই কোরআনের সুইচ মনে হয় দুনিয়াতে, এই কোরআনের সুইচ তো একমাত্র আল্লাহর হাতে। তো মুসলমান রাগ না হইয়া এই খ্রিস্টান বাডারে রাগ দিয়ে কইছে, ভাই জাস্ট মিনিট, আমাকে কি একটু সময় দিবেন? আপনাকে নিয়ে আমি একটু পাশের একটা জায়গায় যাইতাম। বলে হ্যাঁ হ্যাঁ চলো। এবার গেছে এরকম কালীগঞ্জের মতো ছোট্ট একটা মাদ্রাসায় গেছে। তো খ্রিস্টান বেড়ায় ডাক দিয়ে কয় এখানে কি? এখানেই তো সব 9 বছর 10 বছর 11 বছরের মানে তিন রকমের 3টা বলারে ডাক দিছে। বাবা তুমি কয় পারা পড়ছো? বলে আমি 10 পারার হাফেজ। তুমি? আমি 15 পারা। তুমি? আমি 30 পারা। সুবহানাল্লাহ কইতেন না? মনোযোগ দিয়ে কথাগুলি শুনলে দেখবেন কথাগুলি আপনার দিলে প্রভাব পড়বে। তো এইবার 10 পারাওয়ালারে জিজ্ঞাসা, বাবা তুমি কি বিনা লোকমায় 10 পারা শুনাইতে পারবা? হ্যাঁ আমি রেডি, আমি রেডি। বাবা তুমি 15 পারা? বলে আমি রেডি। বাবা তুমি 30 পারা? যখন তখন। খ্রিস্টান বেটা ডাক দিয়ে কয় কি যখন তখন? এনি টাইম। কি? বলে এনি টাইম যে সব সময় যখন তখন। কি? বাট ওয়াই এনি টাইম? হোয়াট ইজ দিস এনি টাইম? মুসলমান ডাক দিয়ে কইতেছে আপনি যদি ভালাইছেন এই 3টা বাচ্চা আপনাকে শোনাবে বিনা লোকমায়। খ্রিস্টান ওয়ালার চোখ বড় হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার একজন শিক্ষক এসে বলতেছে শুধু ওরা শোনাবে না, আপনি যেগুলো ফালাই দিচ্ছেন এই 3টা বাচ্চা একদিক দিয়ে শুনাইতে থাকবে, আর ওই যে একজন হুজুর দেখতেছেন আলেম মানুষ, উনি কাগজ কলম নিয়ে নতুন করে লেখা শুরু করবে। আপনি কত দিতে ভালাইবেন? খ্রিস্টান বেড়া ডাক দিয়ে হুদাহুদি 2টা হুদাহুদি গেল। এবার খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান লোকটা হাত উঠে বলে আমাকে মাফ করে দেন, আমাকে তওবা পড়ায়া কালেমা পড়ায়া মুসলমান বানায় নেন। এটা সেই কোরআন, সেই কোরআন এখনো আছে না নাই? বলেন আছে না নাই? সেই আল্লাহ বলেন আমার হাবিবের উপরে দীর্ঘ 23 বছরে কমপ্লিট করে দিয়েছি, পরিপূর্ণ অবস্থায় আমি আল্লাহ তাআলা যে নাযিল করে দিলাম, যার পরিপূর্ণতা আসছে দীর্ঘ 23 বছরে। কোরআন নাযিল হওয়ার টোটাল বয়স কত? কত বছরে কমপ্লিট হয়েছে? 23 বছরে। এই 23 বছরে যে কোরআন আমি আল্লাহ, আমি আমার হাবিবের উপরে, আমি রবের কুদরতি পার্লামেন্ট থেকে আমার বিশ্বনবী, বিশ্ব মিনিস্টারিতে আমি নাযিল করলাম, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের ডাইন দিক দিয়েও, বাম দিক দিয়েও, সামনের দিক দিয়েও, পিছনের দিক দিয়েও কেউ বাতিল ঢুকাইতে পারবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো
এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে যখন পাঠাই দিলাম সৃষ্টি করে, নবী গো এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকে করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে আমি আল্লাহর আইন ও কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাভ মানা তুজাবন সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গী, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার কালী, নানান মানুষ নানাবিধ শিরক বিদআত করতে করতে মানুষ যখন পাপাচারী পাপে ভরা খুনে ধরা হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ে খারাপ মানুষগুলো কি ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ বলা করার জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নাম্বার 1, আপনি নবীকে আরবের দেশে কাবার পাশে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরবের দেশে কাবার পাশে, বলেন না, আরবের দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক কিনা? আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। নারে তাকবীর। আচ্ছা, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান কি? বাহ, চমৎকার চমৎকার উত্তর। ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে। এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का काम है। व रब्बक फकब्बिर। আপনি মনোযোগ ঠিক রাখলে মনে হবে যে এখানে কোরআনের ক্লাস চলতেছে। কথা বলেন ঠিক কিনা? না বানোয়াট কোনো কথা বলতেছি? আল্লাহু আকবার বলা মানে আল্লাহর নামের জিকির করা। কার নামের জিকির করা? আচ্ছা, আল্লাহর নামের জিকির করতে হবে। কোরআনে এ ব্যাপারে মুমিনদের জন্য আল্লাহর নির্দেশ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ يا أيها الذين آمنوا اذكروا الله। আল্লাহ তাআলা বলছেন, ও মুমিনগণ তোমরা আমার নামের উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। আমার জিকির করো কার জিকির?
আল্লাহর জিকির। এখন আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন, আল্লাহর নামের জিকির করতে গেলে মন গড়া ভাবে করলে হবে নাকি আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিলে হবে? এবার আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন, কোরআনে কি আল্লাহর সুন্দর নামের অভাব আছে? কিন্তু আমাদের সমাজে আপনাদের এই কালীগঞ্জে আছে কিনা জানি না। এটা কোন ইউনিয়ন? মুগরাপাড়া ইউনিয়নে আছে কিনা জানি না। দেখবেন আল্লাহর নামের জিকির হেরা খুঁজা পায় না। এই যে এর যে আমার তৈরি করা শ্রোতা, ঘটনাটা কি? তার মানে এদের জবাব দিয়া, এদের জবাব হইনা বোঝা যায় যে এই দেশে ভণ্ড বেদাতীদের কোনো খাওয়া না। জিকির করতে হইব কার নামে? এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন না, ওয়ালিল্লাহিল আসমাউল, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, পড়েন আসমাউল, আবার আসমাউল, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এ কথা কার? আল্লাহ কইলো তোমরা আমারে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, কিন্তু আমাগো সমাজের কিছু পীর মুরিদ আছে, এরা নামের দোহাই দিয়া বাপের নামের জিকির করে, তুমি আজ বাঙা বলে নিগি নাগালাতে রইলাম বাবা সিং বাবা ওয়া মুর্শি বাবা না না বাবা 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 বাবা। জোরে কথা কোন, জোরে কথা বলে। আমি জানি আজগার ভোরের তেনে আর আমারে কালীগঞ্জ জানতো না, নানু, কিন্তু হককে হক বলতে হবে, না হককে না হক বলতে হবে। এটাই আলেমদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? নবীর নামেও কোনো জিকির করা জায়েজ নাই, আর এখানে বাপের নামের জিকির করে। হ্যাঁ, আবার আপনারা জানেন কিনা জানি না, ইদানিং আরে বাপ রে বাপ, মাইয়া লোক পীর সাহেবের চতুর্দিক দিয়ে ঘোরে আর ডাক দিয়ে কয়, আমি কিয়া বাবা আমার দাসিল সাবিতা তোমায় দিয়াছি দয়াল, আমি কি আর আবার গান্ধার নাম রাখছে সিদ্ধি। এই এলাকার কথা কই না। আজকে যদি তোমরা সময় দাও তাহলে আমি কিছু ওয়াজ করব, এই অসুস্থ শরীর লইয়া দিতানি ভাই। যারা এই গ্রুপের হেরা কইব দিমু তো সত্যই, কিন্তু কথাটি তো কই যায় গাই লাগতাছে। গান্ধার নাম রাখছে কি সিদ্ধি। কুষ্টিয়া গেলে দেখবেন এই কুষ্টিয়ার যারা ভক্ত হেরা সিদ্ধি খাইয়া ধোঁয়া ছাড়ে। আর যদি জিগান কে লেগে সিদ্ধি খাও, হেরা আবার সুদিয়া কয় খাইলে সিদ্ধি পারিবে বুদ্ধি বইলা যেন মোর গুরু আঙ্গ দেশে তো এক সময় ছিল দুনিয়ার বাজাইরা গায়কদেরকে ঠাই নাই না এমপি বানাই দিত। হ্যাঁ, যারে নিয়ে আমরা 50 টাকা দিয়েও মাজারে গান শুনছি। এক সময় গান গাইতো, আমি নিজে 150 টাকা দিছিলাম, আমি নিজে দিছিলাম। সেই সময় আমি ছাত্র আছিলাম মিরপুরে শাহালি মাজারে, বেডি দুতারা লইয়া, আয় হায় লইয়া বেডি খালি যখন দুতারার মধ্যে একতারা টান্ডা, খালি এইভাবে একতারা লম্বা এই যে সোজা যে একটা তার থাকে না, এই তারের মধ্যে যখন এই আঙ্গুলের মাথা আবার কি জানি একটা লাগায় দিছে, এটা লাগায় তখন খালি একটা বাড়িটা মারলো আর মাইকে আওয়াজ এলো। আমি তো খাইছে তো, এই যে আওয়াজটা যখন দিল, দেওয়ার সাথে সাথে আমি গেলাম, ডিং ডিং করলো কি অঞ্চাইয়া দিয়ে হবাই মানে বাউ করতেছে আর কি, গান গাইবো।
দেখবেন না আমাদের দেশে কত গায়ক আছে, হ্যাঁ, একতারা দুতারা সেতারা ডুগি তবলা খেন্দুরি বেন্দুরি হারমোনিয়াম কঙ্কু শান্ত ইলেকট্রিক ড্রাম হকি স্টিক ড্রাম এগুলো লইয়া এর ঘরে দেখবেন গলাটা দাঁড় দেয়, মানে একটা বাউ করে আর কি, ভের সুর দিতেই লাগে আধা ঘন্টা। আরে কথা কয় না, কিন্তু এই যে আমার শরীরটা ভালো না জ্বর, এরপরও কি আমার সুর উঠাইতে ভালো লাগতেছে কোনো? যেই দিকে দিমু সেই দিকে উঠবো, কারণ যে কণ্ঠ দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় শুদ্ধ করে, কোরআনের বরকতে আল্লাহ কণ্ঠকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? আরে বাপ রে বাপ, এই বেটি এক বছরে একটা গান মার্কেটে ছাড়তো, এক সময় ছাড়লো ভাইটা যায় ইমন ভাড়াইলো, কেউ জোড়া লাগাইতে না। আবার এক সময় পাগল করে এলাইছিল, ওই যে আপনারা শুনছেন কিনা জানি না, ওইটার বিরুদ্ধে এইটার বিপক্ষে আমি একটা গজল বানাইছিলাম। পরে এই বেটি বাউল হয়েছিল আমারে, মানে 14 শিখের ভাত খাওয়াইব, আর এমনি তো হয়ে গেছিল এমন একটা জামানা আর কি, কিছু কইলি সাবধানে কথাবার্তা কই, জামানা চেঞ্জ হয়ে গেছে গা। হ্যাঁ, আসলে জামানা চেঞ্জ হয় নাই, মানুষের চরিত্র চেঞ্জ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জামানা ঠিকই আছে, মানুষ নষ্ট হয়ে গেছে। আরে বাপ রে বাপ, এই বিটি গাইছো, আপনারা শুনছেন কিনা জানি না। খালি মাথা পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়, একলা পাইয়া বন্ধু আমায় কত কথা কইয়া যায়, খালি বাড়ি পাইয়া বন্ধুক খাওয়াইতে চায়। আমি আবার চিন্তা ভাবনা করে দেখলাম যে এই কথাটার তো একটা বিপক্ষে প্যারোডি বানাইতে হইব, এটা দিলাম ছাইরা। হুজুররা গান গায়ে মানুষের পাগল করে না, হুজুররা কি করে? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন না, খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হকের পক্ষে কও না। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া। না না, এই আওয়াজ আরো দিলে দেখবা যে আদাইরা বাজাইরা মাজাইরা গো পায়জামা গরম হয়ে যাবো গা। হেরা ভাইবা দেখবো যে আসলে এই ক্যাম্পটা সত্য ক্যাম্প, হকের ক্যাম্প। এই মাদ্রাসার বিরুদ্ধে করে কোনো লাভ হইব না। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। হ্যাঁ, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে, বলো আমিন আমিন। বন্ধু আমিন আমিন। মসজিদের ইমাম মুয়াজ্জিন হাত তুলিয়া তোমার জন্য দোয়া করে, বলো আমিন আমিন। ভাইয়া আমিন আমিন। মোনাজাত শেষ হইলে, মোনাজাত শেষ হইলে দেখা কইরা আবার বলো উস্তাদ জি দোয়া দে। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। হকের আওয়াজের দাম আছে না নাই? যেটি আজকে ঘুমানোর চিন্তা করবো, এটি করবো। হুজুরটা প্রথম কইলো শরীরটা বালা না, জ্বর। শরীর বালা না যদি এই অবস্থায় হয়, আর যদি বালা হইতো তাহলে আমি অবস্থা খারাপ আছি। আমার বন্ধুরে, অনেকক্ষণ আপনাদেরকে কথা বোঝানোর জন্য বাজান অনেক উদাহরণ দিয়েছি। এখন দেখেন তো দেখি বাজান মনোযোগী হওয়া যায় কিনা। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, যে কিতাবখানা আমি আল্লাহ নাজিল করলাম, এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইন দিক দিয়া, বাম দিক দিয়া, সামন দিক দিয়া, পিছন দিক দিয়া
কোন মানুষ বাতিল ঢুকাইতে পারবে না, কেননা এই কিতাবটা নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। রব্বে কাবা বলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বুঝে দেখলে বলেন তো দেখি কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আরে বাবাজি, কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, কোরআন হেফাজত করার মালিক আমার আল্লাহ। দেখেন কেমন করে আমার মাওলা কোরআন কারীম হেফাজত করে। ভাইজান, কেন আপনি কোরআনের শিক্ষার পক্ষে থাকবেন না? কেন আপনি এই কিতাবের পক্ষে থাকবেন না? ও বাজান, পৃথিবীর জমিন যখন কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে আপনার মা বাপও আপনাকে চিনবে না, আমার ভাই বোনও আমাকে চিনবে না। ও বাজান, চিনবে শুধু আমার আল্লাহ, চিনবে শুধু আমার আপনার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন নবীজি আমার আপনার ব্যাপারে সুপারিশ করবে, আর আল্লাহ পাকের কোরআন কারীম সুপারিশ করবে। বাজান প্লিজ কেউ কারো দিকে কোনো নজর দিবেন না, একটু দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবী গো, কোন কোরআন কারীমের জিম্মাদারি আমি নিলাম। এটা এমন একটা কোরআন, এটা এমন একটা কিতাব, এই কিতাবটা আমি আল্লাহ নাজিল করেছি মানবতার জন্য। কোন মানুষ যদি অন্ধকারের পথে পড়ে থাকে, কোন মানুষ যদি জুলুমাতের পথে থেকে থাকে, আমি আল্লাহ বলে দিলাম আমার এই কিতাব বিশ্ব মানবতাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। অন্ধকারের পথ থেকে বিশ্ব মানবতাকে আলোর পথে আনতে পারে কোরআনুল কারীম। বলেন কার সাহায্য দ্বারা? আবার বলেন মালিককে, জোরে বলেন না মালিককে। আরে বাবাজি, আমার বাইরা ছেলেরে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, আমার বন্ধুগণ ডক্টর বানাবেন, বাধা নাই। দেখেন তো দেখি বাড়িতে যে সমস্ত মা বোনেরা এবং ধনী বাপ ভাইরা যারা মোবাইল নিয়ে ব্যস্ত, যারা টেলিভিশন নিয়ে ব্যস্ত, অবাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মৌতের ঝান্ডা চলে আসতে পারে। কার পিছনে জানি মালাকুল মৌত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের বাটি বায়না হয়ে গেছে। বাজান রে, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়া থেকে আমার আপনার বিদায় নেওয়া লাগবে। তবে বিদায় নেওয়ার আগে দেখেন তো ভাইয়া, বড় ভাই হিসাবে ছোট ভাইরে আলেম বানানো যায় কিনা, বড় ভাই হিসাবে ছোট ভাইরে হাফেজ বানানো যায় কিনা, বড় ভাই হিসাবে ছোট ভাইকে আলিফ লাম মিম শেখানো যায় কিনা। আলিফ লাম মিম দুনিয়ায় শিখবে যারা, আখিরাতের ময়দানে দামি চেয়ারে বসবে তারা, নূরের টুপি পাবে তারা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।